হয়েছে, এখন 25শে জুলাই চলছে। যদি কেউ মনে করেন আপনারা ক্ষমতায় চলে গেছেন তাহলে ভুল করেছেন, বরং এদেশের জনগণ আর নব্য ফেসিবাদ দেখতে চায় না। যে দল ফেসিবাদ আচরণ করবে তাদেরকে এই বর্তমান প্রজন্ম তাদেরকে লাল কার্ড দেখাবে, তাদেরকে ভোট চাইতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে, তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন শেখ বহন্দি কলেজের। এই যে মিরপুরের ঘটনায় যে মানুষটাকে নির্মম ভাবে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে, হত্যার পর লাশের উপর নৃত্য করেছে। 2006 সালের 28 অক্টোবর বাইতুল মোকাররমে দেখেছি ছাত্র শিবিরের, জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার পর কিভাবে তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে। ঠিক একইভাবে 2025 সালে এসে এখন পাথর মেরে হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়। দুই দল একই মুদ্রার এপিঠ ও ওপিঠ, নাম আর প্রতীকের পরিবর্তন মাত্র। তারা আবার কি নির্বাচনের জন্য লাফালাফি করে। আপনাদের দুয়ারে দুয়ারে তারা যখন ভোট চাইতে যাবে, আপনারা তাদেরকে তাদের মুখের উপরে তাদেরকে নব্য ফ্যাসিস্ট বলে গালিগালাজ করে বের করবেন। বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের পর এই ঘটনা সত্যি মেনে নেওয়ার মতো না। চেয়েছিলাম নতুন বাংলাদেশ দেখব, সবার ঐক্যের বিনিময়ে বাংলাদেশ হবে এক শক্তিশালী বাংলাদেশ। কিন্তু এখন কি দেখছি আমরা? চাঁদা না দেয় এভাবে ব্যবসায়ীকে মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা কি? সরকারের কাছে আমরা আমাদের নিরাপত্তা চাই। আজকে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে পাথর মেরে, কালকে যে আমাকে হবে না এর কি গ্যারান্টি? আমি সরকারের কাছে দাবি করছি, যারা এসব হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং যাদের নাম এখন পর্যন্ত উঠে আসে নাই মিডিয়াতে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আপনারা যদি বিচারে ব্যর্থ হন, জুলাই গণ অভ্যুত্থানে দেখেছিলেন ছাত্র সমাজ কি করতে পারে, এই ছাত্র সমাজের হাতে ছেড়ে দেন।